আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে খুবই মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজে কিভাবে সুজির হালুয়া দিয়ে মুচমুচে কুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এইরকম মজার সুজির হালুয়া দিয়ে মুচমুচে কুলি পিঠা খেতে কিন্তু সেই স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে সুজির হালুয়া দিয়ে মুচমুচে কুলি পিঠা বানানো যায়। সুজির হালুয়া দিয়ে কুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। ঘিগুলো গরম হয়ে গেছে। আমি কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব। এগুলো এখন অনবরত নাড়তে হবে। সুজিগুলো হালকা ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে। জাল দেওয়া লিকুইড দুধ 3 কাপ, হাফ কাপ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো, অল্প পরিমাণ লবণ। এখন অনবরত নাড়তে হবে। হাফ কাপ গুঁড়া দুধ, আবার অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রতিটা মিষ্টি জিনিসেই অল্প পরিমাণ লবণ দিলে এর স্বাদ গুণ সমান থাকে আর খেতেও ভালো লাগে। সুজির হালুয়াগুলো নাড়তে নাড়তে একেবারে ঘন হয়ে যাবে। দেখো একেবারে ঘন হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর কুলি পিঠা বানানোর সময় এলাচ আর দারুচিনিগুলো আলাদা তুলে রাখতে হবে। কুলি পিঠার জন্য সুজির হালুয়াগুলো বানানো হয়ে গেছে। এখন কুলি পিঠার জন্য ময়দা দিয়ে একটি খামির বানিয়ে নিতে হবে। আমি প্রথমে একটি বাটি নিয়েছি। বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো। হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, 3 টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব পরিমাণ মতো। তাহলে কুলি পিঠাগুলো একেবারে মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এগুলো এখন ভালো করে মিশাতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। হালকা কুসুম গরম পানি অল্প অল্প দিব আর একটি শক্ত খামির বানিয়ে নিব। একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাইগুলো নরম হয়ে যাবে। অল্প করে পানি দিব আর একটি শক্ত খামির বানিয়ে নিব। কাইটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। তোমরা চাইলে চালের গুঁড়ো সিদ্ধ করে কুলি পিঠা বানাতে পারো। কুলি পিঠার খামিরটা হয়ে গেছে। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে ছোট করে লেচি কেটে নিব। ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন ছোট করে রুটি বানিয়ে নিব। তোমরা চাইলে বড় রুটি বানিয়ে যে কোনো ঢাকনার মুখা দিয়ে ছোট গোল করে কেটে নিতে পারো। ছোট লেচিগুলো দিয়ে এরকম ছোট করে রুটি বানিয়ে নিব। কুলি পিঠার জন্য রুটিগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে সুজির হালুয়া নিয়েছি। হালুয়াগুলো একেবারে ঠান্ডা করে নিয়েছি। রুটির এক পাশে পরিমাণ মতো সুজির হালুয়া দিয়ে দিব। রুটির এক সাইডে সুজির হালুয়া দিতে হবে, আরেক সাইড দিয়ে রুটিটা আটকাতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে আটকাতে হবে। কুলি পিঠাটা ভালো করে আটকানো হয়ে গেছে। আমি এখানে একটি ডিজাইন কাটার মেশিন নিয়েছি। পিঠাটা এইভাবে ভালো করে কেটে নিব। দেখো কি সুন্দর একটি ডিজাইন হয়েছে। আর সবগুলো কুলি পিঠা এভাবেই কেটে নিব। আমি এখানে আবার একটি রুটি নিয়েছি। রুটির এক সাইডে পরিমাণ মতো সুজির হালুয়া দিয়ে দিব।
আরেক সাইড দিয়ে এভাবে পিঠাটা ভালো করে আটকাতে হবে হাত দিয়ে চেপে। আবার হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আটকাতে হবে। ভালো করে আটকানো হয়েছে। ডিজাইন কাটার মেশিন দিয়ে এভাবে পিঠাটা ভালো করে কেটে নিব। আর সবগুলো সুজির হালুয়া দিয়ে কুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন ভেজে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন সাবধানে কুলি পিঠাগুলো দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। কুলি পিঠাগুলো এপিট ওপিট সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু তেল ছিটে আসতে পারে। আর সবগুলো কুলি পিঠা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন একটি প্লেটে তুলে নিব। আর দেখো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ। আর তোমরা কারা কারা এরকম মুচমুচে কুলি পিঠা খুবই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। সুজির হালুয়া দিয়ে মুচমুচে কুলি পিঠাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সুজির হালুয়া দিয়ে মুচমুচে কুলি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।